হ্যালো এভরিওয়ান, আমি সুচিত্রা আর আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে রাওয়া ইডলি বা সুজির ইডলি বানাবো, যেটা খেতেও অনেক হেলদি অ্যান্ড টেস্টি আর খুব সহজেই হয়ে যায়। তার জন্য আমি দেখুন একটি বাটিতে অর্ধেকের বেশি রাওয়া নিয়ে নিয়েছি, মানে ওই সুজি। আর এখানে আমি অর্ধেক বাটি টক দই নেব। টক দইটা এখানে আমি আমুলের ব্যবহার করছি, এটা অতটা টক হয় না, তো আপনারা পারলে এই আমুলের টক দইটা ব্যবহার করবেন। আর সেটা ভালো করে আমি ফেটিয়ে ওই সুজির মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম। আর যেহেতু বাটিতেও একটু লেগেছিল, তাই আমি জল দিয়ে ধুয়ে সেই জলটাও অ্যাড করেছিলাম। আর এখানে আমি সেটাকে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব, কারণ একবারে অনেকটা জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা, তো আমার ইডলিটা ভালো হবে না। তাই আমি অল্প অল্প জল দিয়েই মেশাচ্ছিলাম। আর এই রেসিপিটা না আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। আমি যখন গত বছর বাড়িতে গিয়েছিলাম, মা আমাকে দেখতাম প্রায়ই ব্রেকফাস্টে এই ইডলিটা বানিয়ে দিত। আর খেতেও খুব হেলদি অ্যান্ড টেস্টি। তো আমি ওই দিন সেটা ফোন করে মার থেকে আমি শিখে নিয়েছিলাম। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাটারটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি একটা ছোট ফ্রাইং প্যানে 2 চামচ মতো রিফাইন অয়েল দিয়েছিলাম। আর তার সাথে 1 চামচ মতো কালো সর্ষে আর কিছুটা কারি পাতা ফোড়নে দিয়েছিলাম। আর এটা ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি সেই সুজিটা যে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সেটার সাথে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একদম লাস্টে আমি এখানে একটু বেকিং সোডা অ্যাড করেছিলাম, যাতে ওটা ভালো করে ফুলে ওঠে। আর আমি লবণটা দিতে না ভুলে গিয়েছিলাম, তো আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। আর এখানে ওটা আমি ভালো করে মিশিয়ে ইডলি বেকারের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর আস্তে আস্তে আমি ব্যাটারটা চামচের সাহায্যে দিয়ে নিচ্ছিলাম। আর দেওয়া হয়ে গেলে তারপরে আমি ওই ইডলি মেকারের মধ্যে 1 গ্লাস মতো জল দিয়েছিলাম। জল দিয়ে ওই স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে আমি এটাকে 10 মিনিট মতো কুক হতে দেব। আর 10 মিনিট কুক হওয়া হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর আমার ইডলিটা ফুলে উঠেছে, আর একদম সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছিল, আর একদমই লেগে যায়নি। তো এভাবেই আপনারা ঘরে হেলদি অ্যান্ড টেস্টি ইডলি বানিয়ে নিতে পারেন, খেতেও খুব ভালো হয়। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বাই বাই।